ভাই আহেন আমি আপনার ছোট ভাই বুঝছেন এবারে বিশ্বাস করে মনে করলেন যে ছোট ভাই হিসাবে বড় ভাই ঠিক গেল আমি তোমার বাসন নাকি সবসময় সরব বাবা কাপড় ঘুমটা দিবা সবসময় এর পকলে বেশি যাবে না কিন্তু আমি কিন্তু সংসারে টুকিটাকি কাম করি হ্যাঁ সংসারে কাম করেন তাহলে 1 লাখ টাকা খাওয়া দাওয়া 1 লাখ টাকা একটু পরে আমি মনে বাইরে দিয়ে দালালের কথা কইতাছি তাহলে যা বাজারে হই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনা থাকো তাহলে আচ্ছা এই ব্যাগুইটা যদি তুমি কান্দা চাও হ্যাঁ তেহার না যায় আর 1 লাখ কাকে হলো ফেলার কান্দলি কামবা এই টেনশনই তো আমি কাঁদতাছি বিয়ার পরে একটা দিন বাপের বাড়ি যা থাকলাম না তোমারে স্যার আমি বছর বছর কেমনে থাকমু তার মধ্যে 1 লাখ টাকা ঋণ শোনো আমার সাথে কি করে থাকো তোমার ছাড়াও তো আমার থাকো না বুঝো নাই কে তোমার ধরে না বই থাকলে খালি কাম হবে না বুঝো নাই ওরা বছর বিদেশ ঠাইকাহি ওরা টাকা কামাই করে নিয়ে তারপরে আমরা সেরকম ভাবে চলবো আর এই যে 1 লাখ টাকা আছে এখন লাগবো 1 লাখ টাকা পাইগো না এখন কও আমিও তো এই টেনশনই করতেছি এই টাকাটা তুমি কার কাছে পাইবা আমার বাপের বাড়িতে কিছু আছিল ওগুলো তাই না দিছি এখন আরো 1 লাখ শর্ট কয়জনের কাছে চাইলাম স্বীকার করে হেনা না করলো জানা কি একটা বেদনা যে পড়ছে এখন মানুষ আগে আগে কয় দিমু যখনই সবকিছু বাও করা শুরু হয় তখন কয় জামকো কাছে দুজন মিলে কাম করি কি ওই যে সাথী আছে না হ্যাঁ ওর কাছে ঠিক আছে সাথী আবার কাছে টাকা চাইলে দিব কি ওর কাছে টাকা আছে তুমি যদি আর মনটা নরম করে তুমি যদি চাও তাহলে না করা হবে না দূর সাথে হইছে মহিলা মানুষ আমি হইছি মহিলা মানুষ আমি মন নরম করে কেমনে বাসামু ওই ভাই আমারে কেমনে দিব আরে বাবু তুমি সবার তে আমি সব বুঝো না কেন দরকার তো আমি কই কি তুমি তো পুরুষ মানুষ হ্যাঁ পুরুষ মানুষ কিন্তু সহজেই কান্দে না খুব কষ্ট করে বিপদ তারপরে কান্দে ওইরা শিখির পারো না তাহলে আমার মন হয় টাকা দিয়ে দিব মনে করলে তো লোভ দেখাবো বুঝছো এরকম মধ্যে সুদ দেবো বুঝো নাই যদি সুদের কথা কই তাহলে ঘরের টাকা থাকলে অবশ্যই দিয়ে দেবো তাহলে চলো যাইয়া দেখি হ্যাঁ আপনার কাছে এলাম আপনার বিপদে পড়ে গেছে আপনার কাছে আমি হয়েছি বুঝলাম বিপদ সাধারণত কিন্তু তোমার কি বিপদ সেটা বলো আমার বিপদ কি কালকে হলো আমার ফেরার আমি সিঙ্গাপুর গেছি আমি ব্যবস্থা করছি 1 লাখ টাকা আমার না যাই বাবা 1 লাখ টাকার অনেক শর্ট আপনি দিতেন আমার জামাই সামনের বছরে আপনি টাকাটা আগে পরিশোধ আর পয়লা বেতন পাই ভাই আমি রেখে দেব আলমগীর আমি মহিলা মানুষের টাকা ধার দেই না আমার আছে নামলে আলমগীর তুমি যে আমার কাছে 1 লাখ টাকা চাইতাছো হ্যাঁ তোমার আমি টাকাটা দিলাম তুমি ওই দেশে গিয়া চাকরি পাইলা না তাহলে আমার টাকাটা কেমনে দিবা না চাকরি কনফার্ম যে দালাল ধরছে আমি চাকরি মিস নাই আমি যদি নাও যাই তাও বলে চাকরি কনফার্ম আফা যদি চাকরি না পায় আপনার বাড়িতে কাজ করে কামলা দিয়া আমি ওই টাকা পরিশোধ করে দেব যাই মা এত দরকার নাই দুনিয়াতে অনেক ভালো মানুষ নাই যে বিশ্বাস করে একজন একটা কিছু দিয়ে দিব যদি সুদ দেন নাকি তাও আমার কোন প্রয়োজনে সুদ দেব আমি কোনো সমস্যা নাই তোমরা কি দুজন আমার ঘুষ দিতে চাইতাছো না 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 আমি ঘুষ যখন সেই জন্য কইলাম আবার বিপদ বাবা আপনারা এখন আছে তো কই যাবি আমার 1 লাখ টাকা দেন না না করেন না করেন না বুঝলাম না কিছু যেমন করে জামাই বউ দুজনে হাতে ভাই ধরতাছো তাতে তো মনে হয় যে আমার কাছ থেকে হ্যাঁ আপা টাকাটা দিয়ে দেন দয়া মায়া করে ভিক্ষা হিসাবে দিন একটা যদি কও তাও তোমাকে দুজনে দিব না দিবেন না না দিবাইলি না দিব না তবে মনে থাকবো বুঝছেন এই যে ব্যাপারটা করলেন মন থাকবো আপনার ব্যবহারে মন চাইতাছে এই এলাকায় থাকা বাদ দিয়ে বাড়ি ঘর সব বেচে দিয়ে যাইগা নাও দেখি জানগা রইছেন কে জানগা একই এলাকার মানুষ এত খারাপ আপনারা হ্যাঁ একটা বিপদে পড়ে তো টাকা চাইছিলাম তাছাড়া তো চাই নাই তেহারা খামো না কিছু না বিদেশ গেতাছি এই জন্য চাইছিলাম হ্যাঁ আপনি এই উপকারে আপনি করা হলেন না আমার বাড়িতে আমি তোমার দিয়ে দেব কে একবার হস্তে হয়ে গেছে গা বাইরে যাইতেছিলাম মুডটাই নষ্ট করে দিছি তো লাভ পাইতেলে সমস্যা নাই ঘরে আমার 5 লাখ টাকা আছে এখনো ঘরে 5 লাখ টাকা আছে আমি সেই লোক বুঝে দেন না আমার যাই না তাহলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না ভালো আছি পরে কথা মনে করো যে তুমি ভালো লোক তো যে লোকের কাছ থেকে গলায় ফাড়া দিয়ে এও রান যাবো বুঝছো কি হ্যাঁ কি কথা আইছি এবারে বিপদে পড়েছি তোমার না বিদেশ যাওয়ার কথা বিদেশ যাওয়ার কথা এই ব্যাপারে আইছি সবে কালকে 10টার দিকে কালকে 10টা শুনলে হ্যাঁ কিন্তু বিমান কি আইবো তোমার বেতে না তোমার জান লাগবো বিমান বলে এই যে খামার বড় ফোন দাও হুটা বড় ফোন দাও হতে ভালো মন তো কে তোমাকে দক্ষিণ জেলায় কে দেখে তো খাবার
টাকাটাই ব্যাপার পুরো হামরা কিছু না বলা শুনেন 1,73,000 হ্যাঁ 1 লাখ টাকা হ্যাঁ। হ্যাঁ ভাই বাইরি আমার সবকিছুই ম্যানেজ হয়ে গেছে ভাই 1 লাখ টাকা দিলে কালকে বিমানে উঠতে পারবো হ্যাঁ বুঝছি আমি বিষয়টা বিষয় হইলো যে আমি তো কেউরে এমনি মানে টেহা দিই না মানে ছাড়া কোনো কিছু বন্ধক ছাড়া তো দিই না বন্ধ করে মধ্যে আপনি কি দিবেন কোন আমি সুদ নেন তোমার যে সুদ নেন তো দি ভাই হ্যাঁ। তোমার যে ঘর তো 1 লাখ টাকা হবো না না তাও না তারপরে স্বর্ণ টর্ণ আছে কি স্বর্ণ মনে কিচ্ছু নাই তবে শুনেন আমি যে দালাল করছি না হ্যাঁ এ চাকরি কনফার্ম মিস নাই চাকরি কনফার্ম মিস না কিন্তু রিক্সে যে দিমু বন্ধকটা ঠিক আমি কই কি আমার মুখের দিকে চাইয়া আপনি টাকা 1 লাখ দেন আমি তো দেশে আছি আমার জামাই বিদেশে যাইতাছে আমি তো যাইতাছি না হ্যাঁ কোনে আপনার মুখ এই যে আমার মুখকে আমার চিনেন না নাকি দেখেন নাই কোনোদিন আবার পর মুখে যেতে হন ভালো কথা হন ও তুই দিন দেখতে ওয়ান টিহা পয়সা না কত কি বলে তুমি ক কি আছে তোর আমার কিছুই নাই থাকার মধ্যে আমি সুদ দেখাবো আপনারে আমি এমনি এমনি আমি না না আপনি কথা বুঝেন নাই ভাই আমার বলতে আমার জামাই ছাড়া কিছু নাই আর আমার জামাইয়ের আমি বলতে কিছু নাই কিচ্ছু নাই তাহলে কাম করো জি। আর মন খারাপ করো না না মন খারাপ করুন কে ওকে আর যে কি ফালতু কথা কইলো না না থাকুন না তাহলে তুই তোর বউ বেঁচে থাকা একা থাকবো তোর বউ ধরো এই নাকি কোনো হাল আছে নাকি যে 1 লাখ টাকা নিয়ে বেশি বউতে দেবো আজকে যদি টেহারা জোগাড় না করতে পারে কালকে তোমার ফ্লাইটটা মিস হয়ে যাবে তাহলে এক মিস হইলে আর যে 2 লাখ জমা দিছ হেডি উমের হ্যাঁ আরে হেরি মার হে কথা তোমার লাগে আমার না বিয়ে থাকবো না আমি বাড়ি ঘরে কাম কাজ করে দেবো টেহা পয়সা এমনি সুদাই না হইয়া থাকুম না আমি হাইরে হাই হুইয়া থাকবো না বাড়ি ঘরে পরিষ্কার করবা আমি থাকবে খেলা দিবি থাকবে বেটা আরে বিয়া করে আলমগীর বিষয় হলো কি আমার কথা আমি কইলাম হ্যাঁ তোর বই মেগে বইয়ে বুঝই যদি কিছু একটা তো কর নাকি তুই তোর হাতেও থাকবো আমার হাতে রইলো না না বিদে যাও তখন আমার থেকে যাব না যাব না যা এই যে যা বিদে যা তোমারে বেটা তুই আমি যাব না তোর বেতে সেবা থাকবো না হ্যাঁ ভাই থাকবো বেতে আবার আইটি হাত দিয়ে দিবি তখন আবার তোর বেতে যাবো গা আবার এই যে এই বউ যে তুই বেতে ছেড়ে যাবি খাওয়া দাওয়ার একটা খরচা মরচা আছে খরচ তো আছে দেখ বাবা তুই আইতালে কর হ্যাঁ? ওই বিদেশ নাই গেলাম তো না এত টেহা জমা দিছে এখন যদি বিদেশে না যা তাহলে ওই টেহাটা মার যাবো না তাই লাগে তোমার আমি এই কি দেখো না তুই যাব আমার কিছু হবো না তুমি বিদেশে যাও আমি এই বাড়িতে কাম করে রাতের বেলা আমার বাড়িতে যাই ঘুমাই থাকবো তুমি কি দেখা খাবা তাহলে শোনা পারবো। তুমি শোনা আমার কোনো ঠকায় না তুমি বুঝছো কি পয়সা আমি বিদেশ যাব না ওখানে সময় আছে না করো আমার আমি তোমার জন্য এত কিছু করতেছি আমি তোমার ঠকাবো নাকি কি একটা বিপদ পড়লাম এই ভাই হ্যাঁ আহে কি কেমন কি ভাই ভাই আরে কি আমি আপনার ছোট ভাই হ্যাঁ বুঝছেন হ্যাঁ এবারে বিশ্বাস করে মনে করলেন যে ছোট ভাই হিসাবে বড় ভাই হিসেবে ঠিক গেল আমি তোমার বাসন নাকি সব সময় সরব বাবা কাপড় ঘুমটা দিবে সব সময় হ্যাঁ আচ্ছা এর পকলে বেশি যাবে না হ্যাঁ। কিন্তু আমি কিন্তু এই সংসারে টুকিটাকি কাম করলাম হ্যাঁ সংসারে কাপ করেন তাহলে 1 লাখ টাকা খাওয়া দাওয়া 1 লাখ টাকা একটু পরে আমি মনে বাইরে দিয়ে দালালের কথা কইতাছি তাহলে যা বাজারে হই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনা থাকো তাহলে আচ্ছা যাও টিহার নিগা শুনে আমি তোমার ধুয়ে গেলাম কাটছে কানবো না পাকাল আচ্ছা আর আমি হাত করে আমি তুই বুঝিয়া যাবি আমি আমার বেতে তো থাকবো হ্যাঁ, হ্যাঁ। আমার কথা বার্তা শুনি শুনি আমার কথা হলো যে এর কথা হইল এই জানি কোনো সব মন না খারাপ করে থাকে হ্যাঁ আচ্ছা যাও তুমি আচ্ছা ঠিক আছে দেখো না যাও আচ্ছা থাকো তাইলে- রান্নাটা কোন দিকে আমি রান্নার ব্যবস্থা করি রান্না পরে এই ঘরে একটু বিছনার কাম আছে মানে বিছনায় ঝাড়ু টাড়ু দেওয়া বিছনায় চাদর বিছেন আচ্ছা পরে তোমার শোনা দিতেছি তোমার একটা কথা কই ওই তোমার একটু বন্ধ থাকলো হ্যাঁ এর আগে করিম গো হুন্ডা বন্ধ রাখছিলাম হ্যাঁ হুন্ডা 3 মাস আমার কাছে আসলাম আমি হুন্ডা চালাইছিলাম আবার এই যে একটা স্বর্ণের চেন বন্ধ রাখছিলাম হ্যাঁ ওটা গলায় দিয়ে কৃষ্ণ সাদর কোসামো চাদর বিছাও আচ্ছা আবার কৃষ্ণ আপনি শুবেন না তো না না তুমি যাও আমি বুঝাইতেছি তোমারে আচ্ছা কিন্তু বিজনেস চাদর বিছাইতেছি বন্ধ থাকছি তো গেলো গা আলো কি লাগে রে হ্যাঁ না না তোর না নাতি ভাই বিদেশ যাওয়ার কথা হয় যে বিদেশ যাম গা যে বউড়া থুইয়া ওই যে 1 লাখ টাকা নিল ওখান কাছ থেকে বউ তুই 1 লাখ টাকা আনলি মানে হ্যাঁ তার সাথে পাইলাম না টাকা বুঝলাম না জিনিসটা মানে 1 লাখ টাকা না যায় সাল হ্যাঁ না যায় সালামার কাছে গেছি হ্যাঁ না যায় সালামার কাছে গেছি তা তো তুমি কইলা না করে সমঝা আমার আমি যে আজকে 5 লাখ টাকা জমির বানা দিয়ে এলাম না 1 লাখ টাকা পরে দিতাম দূর
তাহলে আমার কবা না তুই আমার কাছে গেলিস আমি কমু হ্যাঁ আমি আর কোনো হানে টেহা পাইলাম না কিছু না হ্যাঁ, তারপরে? পরে ওই যে বউ থুইয়া পরে ওই যে 1 লাখ টাকা। কার কাছে ওই যে শরীফের কাছ থেকে মরছে হেবান হ্যাঁ। জীবনে মরছে ওই শরীফ যেই খারাপের খারাপ হ্যাঁ ওই শরীফের কাছে বউ থুই আছে ঠিক দৌড়া তাড়াতাড়ি যা আরে না সংসারে কাম করবে ভাই ওই লাগবার বন্ধ তুই যে তাড়াতাড়ি টেহা ফেরত দিয়া ও দিয়া টেহা আমি না দিবি ও কইলো যে আমার আমি বাসন নাকি তোমার দেখ দা এত সময় না 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 জানি কি করে নইল যা তাড়াতাড়ি যা হ্যাঁ তাড়াতাড়ি যা ওরে তো বিশ্বাস না না। তাহলে নিয়ে ফেলবো নিয়ে এবার আমি দেহা দেবো দিবা তো নেহা আমি দেবো দেহা ঘরে আরো দেহা আছে পরে তোমার পয়সা বানা না টাকা দিবা যা তুই আমার বিশ্বাস আচ্ছা ঠিক আছে না নেগাতেছে যা তাড়াতাড়ি যা দেখছে করে নিছে কি হারাম কথায় না না কইছে হ্যাঁ কত বড় খারাপ তবে তোরা আমি দেখে দেবো তোরা দেখে দেবো আমি কি হয়েছে তুই রাগ করিস কেন? তোরা আমি দেখে দেবো আমার বউ কান দেখে কাম দেখে তুই আমার কাছে বন্ধ খুঁজছিস না তুই ঘরে আমি তো বলে কথা বলছিলাম তোর কথা কোনো এই যে বউ আমি নিয়ে গেছে ঠিক আছে কি বউ আমি নিয়ে গেলাম তবে তোরা আমি দেখবো আমার কি দেখি তুই বুঝছ নাই ফোন বন্ধক রাখলে হ্যাঁ। এই যে একটা স্বর্ণের চেনও যদি কেউ বন্ধক রাখে হ্যাঁ। বা আংটি যদি বন্ধক রাখে সেটাকে আঙ্গুলে ঢুকায় না মানছে তবে তুই যে শয়তান আমি এত করে বুঝলাম বুঝছিস কি না হ্যাঁ? তোমার বিদেশে ওয়া, যাবো না। আও দেখি। এর আগে করিম কখন না বন্ধক রাখছিলাম চালিয়ে হ্যাঁ হুন্ডার সিট ছেড়ে দিছিলাম আপনার বউ বন্ধক রাখছি এই যখন আমার বিদেশের দরকার নাই, বুঝছাও? হ্যাঁ কি একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম করছো না বলেন ভাই, যদি আপনারা কে বিদেশ যান তাহলে এই যে আমার না গেলে এরকম বউ বন্ধক রেখে কোনো কিছু বন্ধক রেখে বিদেশ যায় না প্রয়োজনে বাড়ি বসে যায় হ্যাঁ